بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله مولانا العظيم প্রথমে আমরা সেই বহিয়ান করিয়াম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আর কৃতজ্ঞতা নিবেদন করছি, যিনি আমাদেরকে সুস্থ সবল দেহমন নিয়ে আল্লাহ পাকের বড় হুকুম সালাতুল জুমা সমাপনের উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজও আমি পবিত্র কোরআনুল কারীমের সেই সর্বজন পরিচিত ছোট্ট পরিসরের সূরাটি তিলাওয়াত করেছি, যে সূরার আলোকে বিগত 2 জুমাতেও আমরা মোটামুটি আংশিক আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অসমাপ্ত বাকি আলোচনাকে আজ আমরা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে হলেও শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কালামে হাকিম বুঝা এবং কালামে হাকিমের চাহিদা ভিত্তিক জীবন গড়া পূর্ণাঙ্গ তৌফিক দান করেন। আমিন। তাআলা এই সূরার মধ্যে 3টা জঘন্য অপরাধ এবং এই অপরাধের ভয়াবহ পরিণতি সম্পর্কে আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাষায় সতর্কীকরণ করেছে। সূরাটির যথাক্রমে আয়াতগুলোর বাংলা অর্থ হবে সম্মুখে কিংবা পশ্চাতে দোষ রটনাকারীদের জন্য দুর্ভোগ। তারা মাল সঞ্চয় করে এবং গণনা করে আর ধারণা করে যে সম্পদ তাকে চিরস্থায়ী করবে। না, এমনটি নয়। নিশ্চয়ই তাদেরকে হোতামায় নিক্ষিপ্ত করা হবে। আপনি কি জানেন হোতামা বলতে কি বোঝায়? আল্লাহ পাকের প্রজ্বলিত অগ্নি
যা হৃদয় স্পর্শ করবে, তাদেরকে জাহান্নামে আগুনের বড় বড় স্তম্ভের সাথে বেঁধে রাখা হবে। এগুলো পঠিত আয়াত, আরবি আয়াতগুলোর হুবহু শাব্দিক বাংলানুবাদ। আমরা ব্যাখ্যা সংক্রান্ত আলোচনা ইতিপূর্বে আরো 2 জুমায় করেছিলাম যে 3টি নিন্দনীয় অপরাধ, এই অপরাধগুলো মুমিনের জন্য শোভা পায় না। এই অপরাধে অপরাধী কোন মুমিন হওয়া সম্ভব নয়। এই অপরাধগুলো হলো মুনাফিকদের। অপরাধ 3টির মধ্যে 1 নম্বর গীবত, কারো অগোচরে দুর্নাম রটানো। যেই দুর্নাম কারো অনুপস্থিতি রটানো হয়, বাস্তবেই যদি সেই দুর্নামগুলো, সেই দোষগুলো তার মধ্যে বিদ্যমান থাকে, তবে এই দুর্নাম রটানোকে বলা হয় গীবত বা পরোক্ষ নিন্দা। আর যদি বাস্তবে তার মধ্যে এই সমস্ত দোষ নেই, মিথ্যা মিথ্যা তার অনুপস্থিতিতে তার নামে কুৎসা রটানো হচ্ছে, দোষ চর্চা করা হচ্ছে, অথচ এই দোষের ধারে কাছেও সে নেই, আরবিতে এটাকে বলে বুহতান, কোরআনের ভাষায় বলা হয় বুহতান, আমাদের দেশীয় ভাষায় বলা হয় অপবাদ। গীবত যেমন হারাম, অপবাদও একই রকমের হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে কারো গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইল। ভাই মরে গেল, সেই মৃত ভাইয়ের গোশত রান্না করে ভক্ষণ করা যেমন অমার্জনীয় অপরাধ, গীবত ঠিক সেই ধরনের অমার্জনীয় জঘন্য অপরাধ। যার গীবত করা হলো, যতক্ষণ না তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া হবে, ততক্ষণ এই গীবতের গুনাহ মাফের কোনো সম্ভাবনা নেই। বাইতুল্লাহ শরীফের গেলাপ দলেও যদি তওবা করি, চোখের পানি শেষ করে রক্ত কান্নায়ও যদি ভেঙে পড়ি, কিন্তু যার গীবত করলাম তার থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম না, তো এই মাপ চাওয়া আমার নিষ্ফল হবে, গীবতের দায় থেকে আমি মুক্তি লাভ করতে পারবো না। এর জন্য পথ একটি, যার গীবত করলাম তার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নিতে হবে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শের জন্য গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনার অভিমত কি আমি জানতে চাই। হুজুর বললেন, বিষয়টি খুলে বলো। বললেন যে ওমর তো আমার বেয়াই, আমি আর ওমর দুজন সম্পর্কে বেয়াই, আমাদের দুজনের সম্পর্কটা আরো পাকাপোক্ত হোক, এজন্য আমি চিন্তা করছি যে আমরা দুইজনের শেয়ারে সমপরিমাণ টাকা দিয়ে একটা গোলাম কিনব। তৎকালীন সময়ে হাটে বাজারে মানুষ বেচা বিক্রি হতো, সেই প্রচলন ছিল। বর্তমান দুনিয়ায় সেই প্রচলন নেই। ইসলাম এটাকে ধীরে ধীরে পরিবর্তন করে দিয়েছে। গরু ছাগলের মতো
মানুষও হাটে বাজারে বেচা বিক্রির একটা প্রচলন বহুকাল থেকে প্রচলিত ছিল। গোলাম আজাদের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শ্রবণ করে সাহাবা ইকরাম নিজেদের আওতাবিক গোলামগুলোকে স্বাধীন করে দিলেন, আর কাফিরদের থেকে চড়া মূল্যে গোলামগুলো খরিদ করে করে তাদেরকেও আজাদ করতে করতে এমন একটা পর্যায়ে আসলো যে এখন পৃথিবীতে গোলাম বান্ধে অস্তিত্ব হয়ে গেছে। এটা ইসলামের এক বিরাট অবদান, মানবতার মূল্যায়ন ইসলাম করেছে। তো তখন তো গোলাম বান্দি বেচা বৈধ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওমর আর আমি দুজনে সমান সমান টাকা দিয়ে একটা গোলাম কিনতে চাই। এই গোলামের মধ্যে অর্ধেকটার মালিক আমি, অর্ধেকটার মালিক ওমর। তো এই গোলামের মধ্যস্থতায় আমাদের দুই বিয়াহির সম্পর্কটা আরো পাকাপোক্ত হবে। নবী আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর, বাগের নাই কোরাল খোঁজে, বিয়াই ভালোই আছো, বাগে কিনবা, পরে ফাটল ধরবে, ঝগড়া লাগবে, তুমি বলবা খায় আমার বাড়ি কাজ করে বেশি ওমরের, ওমর বলবে খায় আমার বাড়ি কাজ করে আবু বকরের বেশি, দুইজনের মধ্যে লাগবে আলো ঝগড়া। তার চেয়ে যেমনি আসো এইভাবেই ভালো। আবু বকর কয়, না হুজুর, আমার কোনো কাজ করতে হবে না, গোলাম দিয়ে আমি কোনো কাজ করাবো না, কাজ যত পারে সব ওমরের করবে, আমার বাড়িতে শুধু খাবে, যত পারে খাবে, আমি খালি খাওয়াবো, আমার কোনো কাজের প্রয়োজন নেই, আমি কাজ করাবো না, করতে চাইলেও করতে দেব না, কাজ করবে ওমরের, খাবে আমার বাড়িতে। হুজুর বলেন, এমনটি হলে তো সমস্যা নেই, করা যায়। উনি চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত ওমর আসলেন, একই প্রস্তাব, হুজুরও আগের মতোই জবাব। তো ওমরও আবু বকরের মতো বললেন, না হুজুর, ঝগড়ার কোনো সম্ভাবনা নেই, তার কারণ গোলাম দুজনে সমান অর্থে কিনবো বটে, কিন্তু আমার বাড়িতে কোনো কাজ তার করতে হবে না, কাজ যত পারে আবু বকরের করবে, আমার বাড়িতে খালি খাইবি, আমি খাওয়াবো, আমি কাজ করাবো। নবী আলাইহিস সালাম অনুমতি দিলেন, তাইলে তার ঝগড়ার সুরত নেই, কিনতে পারো, গোলাম কিনতে পারো, কিনো। দুইজন বাজারে গেল, অর্ধেক টাকা ইনি অর্ধেক উনি, দুজনে মিলে গোলাম একটা কিনলো। যুবক কেনার পরে দুজন গোলাম নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তো আবু বকরের বাড়িটা প্রথম, ওমরের বাড়িটা হলো তারপর। আবু বকর তার বাড়ির সম্মুখে এসে বললেন, বেঈ সাহেব, বাড়ি তো আমারটা কাছে, আপনারটা দূরে, তো গোলাম আগে আমার বাড়িতে যান, যেটা খেয়ে নেন। ওমর বললেন, ঠিক আছে, আপনার বাড়ি যখন আগেই পড়ছে তো হোক আপনার, খাও আপনার বাড়িতে। তো গোলামকে দিয়ে দিলেন, আর বললেন যে খাওয়া দাওয়া কইরা আবার তাড়াতাড়ি চলে আইসো, দেরি কইল না, আমার বাড়িতেও তোমার খাবার রেডি। ওমর চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা মতো রকমারি খাবার দিল, খাইল, বিশ্রামে দিল, বিশ্রাম কর, হজম হইলে আবার খাবি। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলার অপেক্ষা এখনো আসে না, ব্যাপার পরে আসছে, আসার পরে দিছে খাবার। সে কয়, কিভাবে খাবো, আমি আজকে আবু বকরের বাড়িতে যা খাইছি, জীবনে এমন খাওয়া স্বপ্ন দেখিনি, এখন খাওয়ার চাহিদা নেই। কয়, না, খাইতে হবে, খাবি আমার বাড়ি, কাজ করবি আবু বকরের বাড়ি। আর আবু বকর বললেন, ওমরের বাড়িতে যাও, কাজ যত পারো করবা, ক্ষুধা লাগলেই আবার আমার বাড়িতে আসবা। এখন গোলামকে আমি তো মহাবিপদে পড়ে, এই বাড়ি তো খাওয়ার, ওই বাড়ি তো খাওয়ার, কাজ নাই, খাওয়ার নিয়ে ঝগড়া। বেশ দীর্ঘদিন পর্যন্ত এভাবেই চললো। ওর এ বাড়ি তো খাওয়ান, ওই বাড়ি তো খাওয়ান, কাজ নাই একবারে।
বিনা পরিশ্রমে দুই বাড়ির উন্নত মানের খাবার খেয়ে খেয়ে একদম ওই যে সাদা রঙের ব্রয়লার মুরগি আছে না, স্বাস্থ্য ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে, ভুলে গেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কিরে দুই মালিকের গোলাম, কার খেদমত কেমন করো? হুজুর, আমার মতো কপাল পরা গোলাম মনে হয় আল্লাহর জগতে নাই। আমি মালিক দুইজন পাইছি বটে, কিন্তু আমার দুঃখ, আমি এখন পর্যন্ত আমার কোন মালিকের কোন কাজ করতে পারি নাই। ওমরের কাজ করতে গেলে হাত ধরে না, আমার বাড়ির কাজ নাই, কাজ সব আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়িতে কাজ করতে গেলেই আমাকে আপারণ করে, কাজ সব ওমরের বাড়িতে, আমার বাড়িতে তুমি কোনো কাজ করবে না। আমি কোন মালিকের খেদমত করতে পারিনি হুজুর, আমি তো গোলাম, আর গোলামের ডিউটি হলো মালিকের কাজ করা। আমি তো মালিকের কাজ করতে পারি না, মনে একটা দুঃখ, সুযোগ পাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো আজকে একটা সুযোগ নিতে পারো, মালিকের খেদমত করার যদি ইচ্ছা থাকে তো আজকে একটা সুযোগ নিতে পারো, কোন মালিকের খেদমত করবা? হুজুর তাড়াতাড়ি বলেন। হুজুর বললেন, আমরা আজকে এক জায়গায় সফরে যাব, গরমের দিন, হালকা কিছু সামানা বিছানাপত্র আমাদের নিতে হবে, তো তুমি নিজের বিছনাও হালকা জানার নিবা, আর আবু বকর ওমর তাদেরও তো হালকা বিছনা লাগবে, তিনজনের বিছনা বেশি ভার হবে না, তিনজনেরটা নিতে পারবা? হুজুর কি বলেন, আমি তো বললাম ভারী কাজ করতে অভ্যস্ত, আর হালকা জিনিস কেন পারবো না? বললাম খুব খুশি, জীবনে মালিকের খেদমত করতে পারি নাই, আজকে খেদমতের একটা সুযোগ হবে। গোলাম দৌড়াইয়া রওনা দিল আবু বকরের বাড়ি। গিয়ে দেখে যে আবু বকরের এই বগলের নিচে গাঠটি একটা, এই বগলের নিচে গাঠটি একটা। গোলাম টানাটানি করে, কোনো কথা নাই, গাঠটি একটা আমার, আরেকটা তোমার, তুমি তাড়াতাড়ি ওমরের বাড়িতে যাও, ওমরের গাঠটি কাঁধে লো। আবু বকর তিনি গোলামের নিলেন বিছনা, নিজের বিছনা গোলামের দিলেন না, যে তোমাকে আগেই বলছি আমার কোনো কাজ করা লাগবে না, কাজ করবা ওমরের, যাও ওমরের বিছনা দাও। গোলাম দৌড়ে গেল ওমরের বাড়িতে, গিয়ে দেখে যে ওমরও ঘর থেকে বাইরেছে, এই বগল তলে এক বিছনা, এই বগল তলে এক বিছনা। কয় কিরে, দেন বিছনা দেন। বিছনা ও একটা লো, আমারটা না, আমি দুইটা নিছি, একটা আমার একটা তোমার। কাজ করবা ওমরের, খাইবা আবু বকরের, কাজ করবা আমার, আগেরই তো কথা, আবার আমার বিছনা নিতে আসছো কেন? বিছনা আবু বকরেরটা নাও। একটাও তার ভাগে জুটল না। মুখটা বলি নবী আলাইহিস সালামের দরবারে গিয়ে বেজার মুখে বসছে। হুজুর কয় কি রে? হুজুর কপাল খারাপ, আজকেও চান্স হয় নাই। উল্টো আমার গরিব দুজন আমার বিছনা বহন করছে, কিন্তু আমি তাদের বিছনা বহন করতে পারিনি, খেদমত করতে পারিনি। হুজুর গরিবের খেদমত মনে হয় আমার কপালে নাই। গেল দিন, রাত্রিবেলা খাবারের টাইম, তো রান্না বান্না সব হয়ে গেল, এখন খাবারের সময়, খাবার কমপ্লিট, খাবার শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামকে ডাক দিলেন, গোলাম বিছনা বহন করে খেদমত করবা, চান্স পাও নাই, এবার তোমাকে বুদ্ধি শিখাই। এবার তুমি যদি বুদ্ধি খাটাও তো দুই মালিকের খেদমত একসাথে করতে পারবা, এক দিলে দুই শিকার। হুজুর তাড়াতাড়ি বলেন, আমি তো গরিবের খেদমত করতে চাই। আমাদের আজকের এই সফরের কেশিয়ার হলো ওমর, আর হিসাব রক্ষক হলো আবু বকর। রাত্রে খাওয়া দাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে যাবে, কত আয় হলো, কত ব্যয় হলো, তারপরে আয় ব্যয় বাদে কত রইল, এই হিসাব না মিলানো পর্যন্ত আবু বকর ওমর শুইবে না। দিন তো প্রচন্ড গরমের, তুমি একটা হাত পাখা নিয়ে দুজনের মাঝখানে দাঁড়িয়ে এভাবে নাড়বে,
তো পাখা নাড়লে আবু বকরের গায়েও বাতাস লাগবে, ওমরের গায়েও বাতাস লাগবে। সেখানে তোমাকে আবু বকরও বাধা দিতে পারবে না, ওমরও বাধা দিতে পারবে না, কারণ এক নাড়াতেই তো দুইজনের গায়ে বাতাস লাগবে। মালিকের খেদমত করতে পারবে। গোলাম খুশি কি হুজুর এবার সুযোগ মিলবে। যাই হোক, সবাই শুয়ে পড়ল। খাওয়ার পর আবু বকর আর ওমর দুইজন খাতা কলম নিয়ে বসলেন। আয় কত হলো, ব্যয় কত হলো, আয় ব্যয় বাদে কি রইল, এই নিয়ে দুইজন হিসাব করতেছে। আর গোলামরে দুইজনের একজনও কিচ্ছু বলে না, ও নিজেই পাখা একটা নিয়ে এসে বাতাস শুরু করছে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত অকর্মণ্য, স্বাস্থ্য তার সীমাহীন বেড়ে গেছে। ওই নাড়া দুটি দিতে না দিতেই তার মনের অজান্তে আস্তে করে পড়ে গেছে, ঘুমিয়ে গেছে। কোথায় বালিশ, কোথায় বিছনা, এলোপাতারি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সাহেব, আবু বকরের বলে, ভাই সাহেব দেখলেন আপনার বাড়ি আমার বাড়ি কি খাওয়া খাইছে, কাজ আপনার বাড়িতেও করা লাগে নাই, আমার বাড়িতেও করে নাই, খাইতে খাইতে কি ফোলা ফলছে, আর এখন কিভাবে ঘুমায়। আম করে বাতাস করুক আর না করুক, 2-4 রাকাত নামাজও তো পড়তে পারত, একটু কোরআন তেলাওয়াত তো করতে পারত। এইভাবে ঘুমিয়ে রইল। ওমর শুধু একটু বলছে। এরপরে আবু বকর চুপ, ওনারা ওনাদের হিসাব বাকি কাজ সমাধান করলেন, ঘুমিয়ে গেলেন। সকালবেলা নাস্তা হলো গোশত ভুনা আর রুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামকে ডাকছেন, কিরে কালকে রাতে খেদমত কি পরিমাণ করছো, কয় ঘন্টা বাতাস করছো? হুজুর কপাল মন্দ, পাখা নিছি, বাতাস শুরু করার আগেই কিন্তু আমি অচেতন হয়ে গেছি, ঘুমিয়ে গেছি, সুযোগ হয় নাই, চান্স পাইয়াও পাই নাই। হুজুর কথা, এবার সর্বশেষ চেষ্টা, এখন একটা কাজ করো, আজকের খাবার পরিবেশনের দায়িত্ব, আমরা যাদেরকে খাদিমদার বলি, যে আজকের খাদিমদার তুমি হইতে পারবা? হুজুর অবশ্যই পারবো। কয় ঠিক আছে, সবাই যখন সারিবদ্ধ ভাবে বসবে, সকলের প্লেটে প্রথম রুটি দিবি, আবু বকরের প্লেটও দিবে, ওমরের প্লেটও দিবে, সবার প্লেটে। এরপরে যখন গোশত পরিবেশনের পালা আসবে, প্রত্যেকের প্লেটে গোশত দিবে। আবু বকর আর ওমরকে ওভারটেক করে ওই পাশে যারা আছেন তাদেরকে গোশত দিবে, এই দুইজনকে দিবে না। যদি দুইজন কিছু বলে তো আমার কথা বলবা যে নবী আলাইহিস সালাম নিষেধ করছে আপনাদেরকে দেওয়ার, একটু বলবা আর কথা বার্গেনিং করবা না। গোলাম তাই করলো, রুটি দিল। ঠিক গোশত দেওয়ার সময় পর্যন্ত এসে এই দুইজনকে ওভারটেক করে আবার এই পাশের প্লেটে গোশত বাস দিতে আছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো জন্মগতভাবেই তিনি শান্ত প্রকৃতির মানুষ, মনে কষ্ট হলেও তিনি কিছু বলেননি। কিন্তু আবু বকর তো মেজাজি মানুষ, তিনি থেমে থাকতে পারলেন না। বেয়াই দেখলেন চোখ লাল, কিন্তু ওপরের বেয়াই দেখলেন কত অসভ্যের অসভ্য, আপনার বাড়িতে কম খাইছে, আমার বাড়িতে কম খাইছে, ওরে কম খাওয়াইছি, নিজেরা না খাইয়া খাওয়াইছি, আর কি নিমক হারামের নিমক হারাম, সবাই প্লেটে গোশত দিল, আমার প্লেটও দিল না, আপনার প্লেটও দিল না। গোলাম শুনছে, গোলাম শুইনেই আসছে, জনাব দয়া করে আমাকে রাগ করবেন না, কিছু বলার থাকলে রাসূলকে বলেন, আমি শুধু হুকুমের চাকর, রাসূল বলেছেন আপনাদেরকে গোশত আমি যেন না দেই। কারণ জানতে চাইলে নবী আলাইহিস সালাম বলছেন যে ওরা দুইজনে রাত্রে গোশত খাইছে, অতএব সকালে এরা গোশত পাবে না। রাত্রে কেউ গোশত খায়নি, এরা দুইজন রাত্রে গোশত খাইছে, এই জন্য এদেরকে গোশত দেওয়া হবে না। ওমরের মেজাজে ধরছে আগুন, রাত্রে গোশত খাইলাম কোথায়, সবাই মিলে শুকনো রুটি চাবাইলাম, রাত্রে তো গোশত রান্নাই হয়নি, শুধু রুটি হয়েছে। ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে গরম হয়ে নবী আলাইহিস সালামের কাছে গিয়ে নালিশ দিলেন যে হুজুর গোশত তো দিলই না, উল্টো আবার আমাদের নামে মিথ্যা কথা বলে আমরা নাকি রাতে গোশত খাইছি। আমরা রাতে কোথায় পাবো? রাত কি গোশত রান্না হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যোগ বিয়োগটা তো আমিও মিলাইতে পারি না। নবী আলাইহিস সালাম বলেন যোগ বিয়োগ আমিও মিলাইতে পারি না, কারণ এই মাত্র জিবরাইল ফেরেশতা আমাকে এসে কানে কানে বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রে কিন্তু কেউ গোশত খায় নাই, দুইজনে গোশত খাইছে, অতএব সকালবেলা ওই দুইজনকে গোশত দিয়েন না, তাহলে সবার হবে এক বেলা, ওনাদের হবে দুই বেলা, দুইজনরে দিবেন না। ওমর আর আবু বকর নাম মেনশন কইরা জিবরাইল আমাকে বলছে, কিন্তু আমিও তো চিন্তিত, রাত্রে তো গোশত রান্না হয়নি, আমিও তো বিনা গোশতে শুধু রুটি খাইছি, সবাই রুটি খাইছে, কিন্তু জিবরাইল কি বললো? আর জিবরাইল তো আল্লাহর ফেরেশতা, আর আল্লাহর ফেরেশতারা তো মিথ্যা কথাও বলতে পারে না। এদিকে বাস্তবতারও বিপরীত হলো, আমি তো যোগ বিয়োগ মিলাইতে পারি না। ঘটনাটা কি, ব্যাপারটা কি? হুজুর বলেন আমিও তো চিন্তা সাগরে ডুবে গেলাম। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা দেখি কোনো কিছু উদ্ঘাটন করা যায় কিনা। রাত্রে সবাই যখন শুয়ে পড়ছে তখন তোমরা কি করছিলে, কি ঘটনা ঘটছে আমাকে একটু বলো তো। হুজুর কি আর ঘটবে, আমরা বলছি হিসাব কিতাব মিলানোর জন্য, আমরা ওরে কাজের জন্য বলিনি, ও স্বেচ্ছায় নিজেই পাকা একটা আইনা বাতাস করতে দাঁড়াইছে। কিসের আর বাতাস, দেখেন না বয়লার মুরগির মতো আস্তে একাইতে ঘুমাইছে। তখন আমি বলছিলাম যে বেয়াই খাইয়া কি ফোলা বলছে, কাম তো করলোই না, তো দুই চার রাকাত নামাজ পড়লে সমস্যা কি আছে? এইভাবে আইতে নিয়ে শুয়ে বললো, কোথায় বিস্তার কোথায় কি, শোয়ারও তো একটা সিস্টেম আছে। হুজুর এতটুকুই বললাম। আবু বকর কিছু কয় নাই, উনি শুধু চুপ ছিলেন। এরপরে আমরা আমাদের কাজে মগ্ন হয়ে গেছি, হুজুরকে বুঝছি। এবার আমি ক্লিয়ার হয়েছি, কারণ কাহারও অগোচরে দোষ বর্ণনা করা, যেই দোষে সে বাস্তবেই দোষী, তার অনুপস্থিতিতে সেই দোষ বর্ণনা করার নাম হলো গীবত। আর গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। তো তোমরা দুইজনে যখন ঘুমন্ত গোলামের গীবত করছো, একজনে গীবত করছো, আরেকজনে প্রতিবাদ করার শক্তি থাকা সত্ত্বেও প্রতিবাদ না করে মৌন সম্মতি যখন জানাইছো, তোমরা দুইজনে গীবতের দায়ে দোষী। অতএব গীবত করছো মানে গোশত খাইছো, তোমরা দুইজনে রাত্রে গীবত করা গোশত খাইছো, অতএব জিবরাইল নিষেধ করেছেন আমাকে সকালে তোমাদেরকে গোশত দিতে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর দুজনকে বললেন, তোমরা আপন আপন মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বমি করো। তখন দুইজন নিজেদের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, আর দুইজনেরই বমি হলো, বমির সাথে তাজা গোশতের টুকরা বের হয়েছে। এটা রাসূলের মুজিজা। গীবত করলে যে গোশত খাওয়া হয়, এটা বাস্তবে দেখানোর জন্য আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে সাহাবা ইকরামদের সামনে ওনাদেরকে বমির মাধ্যমে পেট থেকে গোশত বাইর হওয়ার দৃশ্য আল্লাহ স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে। অথচ সেই গীবতের মধ্যে আজকে আমরা এইভাবে মগ্ন। অনেক সময় আমরা বলি, ভাই কইলে তো গীবত হয়, না কইয়াও পারি না, বাস একটু কইলেই গীবত শুরু করি, মনে করি যে একটু কইলেই বাস গীবতের দায়ভার শেষ হয়ে গেল। গীবত প্রসাঙ্গিক জিনিস। গীবত অনুপস্থিতিতে কারো কুৎসা রটানো, এটা হলো হুমাজা। আর লুমাজা হলো কোন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে তার সামনে তাকে অসম্মান করে, মানহানি করে তার সাথে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিলিন নাস আলা কদরে মানাসিলিহিম, প্রত্যেক ব্যক্তিকে
তার মর্যাদা অনুপাতে তাকে সম্মান প্রদর্শন করতে হবে, এটা নবীর নির্দেশ। প্রত্যেককে ইমাম ইমাম হিসাবে মর্যাদা, মুয়াজ্জিন মুয়াজ্জিন হিসাবে মর্যাদা, খাদেম খাদেম হিসাবে মর্যাদা, চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে মর্যাদা, মেম্বার মেম্বার হিসাবে মর্যাদা। মেম্বারে চেয়ার দিয়ে দিলাম আর চেয়ারম্যান সাহেবরে একটা গোল টেবিল দিয়ে দিলাম আরএফএল কোম্পানি, হবে না। ঠিক আনজিলিন নাস আলা কাদরি মানাজিলিহিম, যে যতটুকু সম্মান পাওয়ার দাবিদার তাকে ওই পরিমাণ সম্মান করতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলো মানুষ, এই মানুষগুলোর মধ্যে যারা নিজেরা আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করেছে এবং নিজেরা অপরকে আল্লাহর কালামের শিক্ষা প্রদানের কাজে নিজেকে নিয়োজিত করেছে, কোরআন শিক্ষার্থী এবং কোরআনের প্রশিক্ষক, নবী বলেন আমার পাক জবানে ঘোষণা করলাম পৃথিবীর সকল সম্মানী ব্যক্তিদের চেয়ে বড় সম্মানী। প্রধানমন্ত্রীর চেয়ে তার সম্মান বেশি, গোটা বিশ্ব বরং যে তার থেকে সম্মান বেশি, হোক সে রিক্সাওয়ালার পোলা, হোক সে সুইপারের ছেলে, হোক সে গরিবের ছেলে, কিন্তু নিজে কোরআন শিখেছে, অন্যকে কোরআন শিখায়। রাসূল বলেন আমার কথা নয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সে প্রধানমন্ত্রী বিশ্ব নেতার চেয়েও মহাসম্মানের অধিকারী। আর আমাদের দেশে হলো যে করে ইমামতি তার নাই কোনো বুদ্ধি। ঘরের নিজের বিবাহিতা স্ত্রীর সাথে পাওয়ার না দেখাইতে পারলেও বউর হাতের কিলকনি খাইয়া ওই দুঃখ মিটায় মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের সাথে যারা মসজিদে উচ্চবাচ্য করে, ইমাম সাহেবের সাথে যারা মসজিদে এভাবে অশালীন আচরণ করে, আমরা নিশ্চিত গ্যারান্টি দিতে পারি সে বাড়িতে বউর হাতের পিটানি খেয়ে আসছে। বউর সাথে পারে নাই, মনে খেদ আছে, এই খেদ আছে ইমাম সাহেবের পিঠে জানে। এরা বউর হাতের পিঠা খাওয়া পার্টি। যে ইমামের ইঙ্গিতে আমি দাঁড়াই, যার ইঙ্গিতে আমি ঝুঁকি, যার ইঙ্গিতে আমি কপাল মাটিতে ঠেকিয়ে দেই, সেই ইমামের সাথে বেয়াদবি করে এর চেয়ে জঘন্য পাপী, এর চেয়ে জঘন্য কুলাঙ্গার আল্লাহর জগতে দ্বিতীয়টা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরেক হাদিসে তিনি বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। সহিহ হাদিস। নবী আলাইহিস সালাম বলেন যে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একেবারে 3% নিম্ন শ্রেণীর মানুষটার তুলনায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মর্যাদায় যত বড়, তার তুলনায় সাধারণ ইবাদতকারী মানুষ, আলেম না কিন্তু ইবাদত করে, দিবানিশি ইবাদত করে, সাধারণ ইবাদতকারী মানুষগুলোর তুলনায় একজন আলেমের মর্যাদাও ঠিক ওই রকম। সাধারণ একটা মানুষের উপর আমি নবীর মর্যাদা যেমন বড়, ইবাদতকারীদের তুলনায় একজন আলেমের মর্যাদাও ততখানি বড়। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস নয়, নবীদের ওয়ারিস। নবীর বহু বছর আম্বিয়া। তো যেই ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো, সে যেন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই পৃথিবীতে শুভাগমনকারী সমস্ত পয়গম্বরদের সম্মান করলো। একজন আলেমের সাথে যে বেয়াদবি করলো, সে যেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবীদের সাথে বেয়াদবি করলো। বর্তমানে যারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করে,
আমি নিশ্চিত বলতে পারি আজকের দুনিয়ায় যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন, তো আবু জেহেল, আবু লাহাব নবীর সাথে যেমন বেয়াদবি করেছে, আলেমদের সাথে যে কুলাঙ্গাররা বেয়াদবি করে, এরা নবীকেও ছাড় দিত না, এরা নবীর সাথেও বেয়াদবি করত। এরা আবু জেহেলের পার্টি, এরা আবু জেহেলের পার্টি, এরা আবু লাহাবের পার্টি। কলিজাটা ছিঁড়ে যায়। গেল কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে, আপনারা অনেকেই দেখছেন ইউটিউবে, সাতক্ষীরার ঘটনা। কবির বিন সামাদ একজন তরুণ ইসলামী বক্তা, অল্প বয়সে সে দেশে বিদেশে ভালো একটা সুনাম করেছে, কারণ তার উপস্থাপনা অত্যন্ত সুন্দর। ইউটিউবে আমি তার বয়ান শুনি, যদিও আমার অনেক জুনিয়র, আমার ছাত্র হবে, কিন্তু তার উপস্থাপনা, তার কোরআন হাদিসের বিশ্লেষণ বাস্তবতার সাথে মিলিয়ে যেভাবে বলে, আমার কাছে ভালো লাগে। বহু আলেমরা সাক্ষ্য দেয় যে তার উপস্থাপনা ভালো। সেই মানুষটাকে অকারণে, অহেতুক, অযৌক্তিক ভাবে বিএনপির এক চেয়ারম্যান স্টেজের উপরে যেইভাবে অপমান করছে, কবির বিন সামাদ চেয়ার ছেড়ে দিয়ে, মাইক ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন মনের কষ্টে। যেই ধরনের নোংরা ভাষা সে ব্যবহার করছে, আমার শালীনতার পরিপন্থী হবে বিদায় আমি মুখে সেগুলো উচ্চারণ করতে পারছি না। চেয়ারম্যান, এগুলো চেয়ারম্যান। আজকে আমাদের সমাজের অবস্থা তো এই জন্যই, যেহেতু মুসলিম হয়ে ইসলামের ধারক বাহক আলেম উলামাকে মূল্যায়ন করতে জানি না। ABCD সরে আর ক খ পড়ায়, তাকে আমরা প্রাইভেট মাস্টার 5,000 টাকা মাস গেলে দিতে কষ্ট হয় না। আর আলিফ বা তাসা, আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়ায় 200 টাকা বেতন, তাও 6 মাস বাকি। এই হলো মুসলমানদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করুন, আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করেন। ইনশাআল্লাহ আমরা সূরা হুমাযার আলোকে বাস্তবধর্মী আরো গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আগামীতে বর্ণনা করার আশা ব্যক্ত করে অসমাপ্ত পর্যায়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। যাদের সুন্নত